আমারই দার্জিলিং এ নিজস্ব হোটেল আছে, তার নাম হচ্ছে হিমালয়ান হোমস্টে। ঠিক আছে, একদম সুন্দর, একদম ম্যালের সামনেই আছে হিমালয়ান হোমস্টেটা। তো আপনারাও ভিজিট করুন। দাদাকে আমি অবশ্যই বলবো যে আমার দার্জিলিং এর হোটেলটায় গিয়ে আপনি একদিন থাকুন, থেকে পুরো টোটাল ভিউ গুলো দেখান। আমার টোটালটাই ভিউ রুম আছে। এছাড়া আমার আছে সিটং এ আছে, তাকদাতে আছে। এছাড়া আমাদের হোটেল সংখ্যা অনেকগুলোই আছে, যেরকম ঋষিখোলা একদম নদীর পাশে আছে। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার জুলুকে আছে ভারতী হোমস্টে, ভিউ ভ্যালি এবং মুনলাইট। এছাড়া লিংথমে আছে, রোলেপে আছে এবং পদমচানে আছে। যখন আপনারা নিচ থেকে যদি মিরিক হয়ে আপনারা আসেন, তাহলে লাংমাং নদীর ধারে আমাদের একটা প্রপার্টি রয়েছে আরণ্যক। ওটা আমাদের নিজস্ব জমি কিনে বানানো প্রপার্টি, লিজ নয়। আর তারপরে আমাদের ছোটামঙ্গল একটা প্রপার্টি পাবেন, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটাও পাবেন। আপনি তিনচুলোতে একটা প্রপার্টি পাবেন, ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তারপর আমরা কালিম্পং এর দিকে একটা নিয়েছি, মাইডুং এ একটা, আপনার কাফারগাঁওতে একটা, मुंगतंग वैली। हमारे माननीय प्रधानमंत्री ने बहुत काम करा है पर्यटन को बढ़ावा देने में, और हमारे एक जो इनिशिएटिव है युवा टूरिज्म क्लब का, जिसमें स्कूली बच्चे और जो कॉलेज में जो बच्चे होते हैं उनको भी कहा गया है कि भाई वो खुद अपने परिवार को, अपने रिश्तेदारों को, जानने वालों को पर्यटन के लिए प्रोत्साहित करें। तो उन्होंने काफी पर्यटन को सहयोग दिया है और कई साल चा खाए खाচ্ছি মধু দিয়ে চা খাই খেয়ে নি, আমার পরে আবার কিছু খাই তাহলে আমরা সবকিছু থ্যাংক ইউ। গ্রেট ইস্টার্ন হোটেলে আমি এখন রয়েছি। এখানে আজকে টিটিজের একটি ট্রাভেল ইভেন্ট হচ্ছে এবং আমরা সেইখানে উপস্থিত হয়েছি। এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে অনেক এক্সিবিট এসছেন, যারা নিজেদের প্রোডাক্ট এখানে বিক্রি করছেন। এবং এখানে যেমন হোটেলিয়ার্স এসছেন, ক্রুজ যারা চালান, ক্রুজের ব্যবসা করেন, তারা পর্যন্ত এসছেন। এবং আমরা এখানে বিভিন্ন জনের সঙ্গে কথা বলবো এবং কথা বলে তাদের কনসেপ্ট নেব। এবং মূলত এটা হচ্ছে B2B মিট। এই B2B মিটে এখানে বিজনেস টু বিজনেস এই কনসেপ্ট হচ্ছে। এবং যারা বায়ার্স, অর্থাৎ যারা ট্যুর অপারেটর, ট্রাভেল অপারেটর, তারা এই বিভিন্ন প্রপার্টি মালিক যারা, তাদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন এবং তাদের কাছ থেকে তারা সমস্ত কিছু খোঁজ খবর নিচ্ছেন, ইনফরমেশন নিচ্ছেন এবং সেইগুলো নিয়ে তারা তাদের ব্যবসাটাকে বাড়িয়ে যাবেন। এইটাই হচ্ছে মূল বিষয়। এবং আমরা এখানে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে তাদের কনসেপ্টটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখছি যে এখানে সমস্ত ট্যুর অপারেটর, ট্রাভেল মিডিয়া সমস্ত রয়েছেন। আর সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করছি। আমরা এখানে সবথেকে বড় কথা, এখানে এমন অনেক ট্যুর অপারেটর রয়েছেন যারা সেলার্স হিসেবে এখানে এক্সিবিট করেননি, বায়ার্স হিসেবে এসছেন এবং এদের নিজস্ব কিছু প্রপার্টিও রয়েছে। এবং সেই প্রপার্টি সম্পর্কে আমরা তাদের সম্পর্কে আমরা জানবো এবং তাদের কনসেপ্টটা নেব এবং তাদের অনেক অভিজ্ঞতার কথা আমরা আপনাদের কাছ থেকে শেয়ার করব। এবং আপনারা যারা ঘুরতে যেতে ভালোবাসেন, যারা ঘোরাঘুরি করেন, ভ্রমণ পিপাসু মানুষ, তাদের কাছে আমরা সেই ইনফরমেশনগুলো শেয়ার করব এবং আশা করি সেটা খুব কাজে লাগবে। তাহলে আমরা একে একে প্রত্যেকের কাছে যাই, তাদের বক্তব্য শুনি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন তাহলে একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলে শেয়ার করে নিই। मेरा नाम रवि शर्मा है और मैं ट्रैवल ट्रेड जर्नल, एक इंग्लिश मैगजीन है जिसका मैं एडिटर हूँ। और आज से कोई 15 साल पहले हमने ये मैगजीन स्टार्ट किया था एंड वी वर इन्फॉर्मिंग पीपल। उसके बाद देन वी मेट सम स्टेक होल्डर्स, बोलने लगा हाउ कैन यू कनेक्ट अस फिजिकली टू द डिफरेंट एरियाज ऑफ द कंट्री। तो 2016 में हमने टीटीजे ट्रैव मार्ट का कंसेप्ट स्टार्ट किया और अब तक हम करीब 68 शोज कर चुके हैं और हम करीबन 25 सिटीज में इंडिया में ये रोड शो करते हैं।
कलकत्ता में ईस्ट इंडिया ट्राइमार्ट के नाम से हमारा ये दूसरा शो है, बट पहले टीटीजे ट्राइमार्ट के नाम से हम 2 शो पहले भी कर चुके हैं। इसमें हमारा कंसेप्ट ये होता है कि जो अलग अलग सेलर्स हैं इंडिया में, कोई साउथ इंडिया से है, कोई दुबई से है, कोई शारदा से है ना, इन सबको हम लोकल एजेंट्स के साथ कनेक्ट करते हैं। और ये एजेंट जो है इनको भी नया प्रोडक्ट चाहिए होता है, क्योंकि हर एक आदमी को नया प्रोडक्ट बेचना है, ज्यादा बेचना है, वो कैसे बेचेगा। आपका ये प्लेटफॉर्म उसको दे हाँ, ये जो प्लेटफॉर्म है स्ट्रिक्टली B2B प्लेटफॉर्म है। इसमें खाली ट्रैवल एजेंट जो है वो एज ए बायर आता है, और जो सप्लायर है जैसे कोई एयरलाइन है या होटल है या टूरिज्म बोर्ड है या कोई DMC है, वो एज ए सेलर आता है। और सेलर को अपना इन लोगों से बिजनेस चाहिए होता है, तो उनको एक ऐसा प्लेटफॉर्म मिल जाता है कि वो लगभग 1.5 दिन में 2 दिन के अंदर वो करीब 100, 100, 150 एजेंट से मिल पाते हैं। अदरवाइज इनके लिए बड़ा मुश्किल है, क्योंकि हमने जो बायर्स हैं वो गुवाहाटी से भी बुलाए हैं, पटना से भी बुलाए हैं, रांची से भी बुलाए हैं, भुवनेश्वर से भी बुलाए हैं, अगरतला से भी बुलाए हैं। तो करीबन 40 से 45 लोग बाहर से इनको हमने होस्ट किया यहाँ पे होटल में। तो उनका हम एयर टिकट रिफंड करते हैं, उनको होटल एकोमोडेशन देते हैं, और उनको यहाँ आकर मिलना होता है उससे, सेलर से। उनका ये कंपल्शन है कि वो मिलते हैं, और फिर जब एक दूसरे से मिलते हैं तो बिजनेस भी होता है। ये जो आज जो इवेंट हो रहा है, कितने एग्जिबिट पार्टिसिपेट कर रहा है? आज हमारे पास 36 एग्जिबिटर्स हैं, और करीबन हम उम्मीद करते हैं 200 हमारे पास बाहर होंगे आज और कल मिला के। ये 2 दिन का शो है। हम रजिस्टर्ड करते हैं, एक साथ भीड़ नहीं आने देते, जनरल पब्लिक नहीं आने देते। तो जो एजेंट रजिस्टर्ड है, क्वालिफाइड है, वही एज ए बायर आता है। ऐसे सेलर भी वही आ सकता है जो हमारे साथ रजिस्टर्ड है और क्वालिफाइड है। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিজমের স্টলের সামনে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রণব প্রকাশজি, রিজিওনাল ডাইরেক্টর ইস্টার্ন রিজিয়নের। আমি ওনার সঙ্গে উনি কথা বলছেন, একটু পরে আমি ওনার মতামত নেব। আজকের এই ইভেন্টে টিটিজের যে ইভেন্টটা হচ্ছে B2B, এখানে উনি এসছেন বিশিষ্ট অতিথি হিসেবে। ওনার বক্তব্যটা আমি শুনবো, আপনাদের শোনাবো উনি কি বলছেন এটার ইয়েতে। এখন ইন্ডিয়া ট্যুরিজম, এখন ভারতের পর্যটন যে পরিমাণে যে গতিতে এগোচ্ছে, সারা ওয়ার্ল্ডের পর্যটন এইখানে নজর পড়ছে, ও সমস্ত দেশ এই ভারতের পর্যটনের উপরে নজর দিচ্ছে। এবং আমরা দেখছি যে প্রতি মুহূর্তেই, প্রতি মাসেই কোনো না কোনো ইন্টারন্যাশনাল মানে কোনো দেশ এখানে রোড শো করছে। এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ পর্যটন তো বেশ দারুণভাবে এখন এগোচ্ছে, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এই জায়গাটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পর্যটনের বিকাশে একটা বড় ভূমিকা নিচ্ছেন। এবং আমরা ভারতীয় পর্যটন, আমাদের দেশের পর্যটন এবং রাজ্যের পর্যটন একেবারে দুয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে, দারুণভাবে গতিতে এগোচ্ছে। এবং সেই গতিকে টিটিজে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। আজকে টিটিজে যে অর্গানাইজার হিসেবে টিটিজে ভূমিকাটা পালন করছে, সত্যি অপূর্ব, দারুণ ব্যাপার। এটা একটা B2B এর মাধ্যমে, যেটা আমি যেমন এখানে এসেছি B2C, মানে আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। এখানে আপনাদের কাছে তুলে ধরছি, আপনাদের কাছে ইনফরমেশন দিচ্ছি যে কোন কোন জায়গায় আপনারা যেতে পারেন, কোন কোন জায়গায় কিভাবে কাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সমস্ত নাম্বার দেওয়ার চেষ্টা করব। আর উনি তো রয়েছেন, যেমন পশ্চিমবঙ্গ পর্যটন, রাজ্য পর্যটন বেশ ভালো কাজ করছে। আমরা দেখিয়েছি এর আগে পুরুলিয়া, আমি আবার দার্জিলিংয়ে যাচ্ছি, সেখানেও দেখাবো। এমনি পাশাপাশি আমাদের ইন্ডিয়া ট্যুরিজম, ভারতীয় পর্যটন মন্ত্রণালয়, ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়, তারাও কিন্তু দারুণ কাজ করছে পর্যটনের বিকাশের জন্য। তারা দারুণভাবে কাজ করছে, একটার পর একটা পর্যটনের নতুন প্রজেক্ট প্রকল্প চালু করেছে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে আমাদের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশজির পাশে। नमस्कार। टूरिज्म आज जो गति में जा रहा है, जो हर देश, हर कंट्री इंडिया का नजर कर रहा है, जो टूरिज्म जो बढ़ रहा है हमारा देश में, विशेषकर इंडिया ईस्टर्न रीजन में, आपका क्या रिएक्शन है? और ये जो आज जो इवेंट जो हो रहा है उसके बारे में। See, I'll speak in Hindi. So
इंडिया टूरिज्म ऑफिस, भारत पर्यटन कार्यालय, जो पर्यटन मंत्रालय भारत सरकार के अंतर्गत आता है, हमारा यही प्रयास रहता है कि जो पर्यटन से जो सर्विस प्रोवाइड करते हैं, जैसे टूर ऑपरेटर हो गए, ट्रैवल एजेंट्स हो गए, होटेलियर्स हो गए, गाइड्स एसोसिएशन हो गई, इन सबको एक मंच पे लाया जाए और वो अपने संबंधों को, जो पर्यटन से रिलेटेड व्यवसाय है, उसको बढ़ा सकें और आदान प्रदान कर सकें। सो इस जो ट्रैवल मार्ट है, जिसको ईस्ट इंडिया ट्रैवल मार्ट कहा गया है, यहाँ पे विदेशों से भी कई सारे बायर्स आए हैं। वियतनाम से आया है और दुबई, शारजा के पार्टिसिपेंट्स हैं। सो हमारा ये प्रयास रहता है कि ज़्यादा से ज़्यादा विदेशी पर्यटक भारत में आए और हमारे रीजन में, जो कि पश्चिम बंगाल, बिहार, झारखंड, उड़ीसा और अंडमान निकोबार आइलैंड है, उसमें जितने भी जो पर्यटन व्यवसाय से जुड़े लोग हैं, वो अपने सर्विसेज और पर्यटन से रिलेटेड जो प्रोडक्ट्स हैं, अपनी आइडेंटिटीज हैं, उनके बारे में उसको बढ़ावा दे सकें। और एक बात है, हम तो हमारा कंट्री, हमारा देश अभी तो वर्ल्ड में 5th रैंक में आ रहा है, एकदम इंडिया माने टूरिज्म के जो बढ़ रहा है, जो कंट्री आगे बढ़ रहा है, ये तो 5th रैंक में आ रहा है। इसी बारे में क्या बोल सकते हैं? और हमारा जो प्रधानमंत्री है, वो तो बड़ा एम्बेसडर है, हमारा बहुत बड़ा देश में तो जा रहा है और इंडिया टूरिज्म का, इंडिया का वर्ल्ड में बहुत नजर पड़ रहा है करने का। नहीं, हमारे माननीय प्रधानमंत्री ने बहुत काम करा है पर्यटन को बढ़ावा देने में, और हमारे एक जो इनिशिएटिव है युवा टूरिज्म क्लब का, जिसमें स्कूली बच्चे और जो कॉलेज में जो बच्चे होते हैं, उनको भी कहा गया है कि भाई वो खुद अपने परिवार को, अपने रिश्तेदारों को, जानने वालों को पर्यटन के लिए प्रोत्साहित करें। तो उन्होंने काफी पर्यटन को सहयोग दिया है और कई सारे जो हमारे जो प्रोजेक्ट्स हैं, जो स्वदेश दर्शन प्रसाद में है और जो हमारे महाभारत सर्किट है, रामायण सर्किट है, वो हमारे प्रधानमंत्री की ही देन है। और इसके बाद जो हमारा जो प्रयास रहता है, भारत की स्थिति कोविड की वजह से पूरे विश्व में बहुत गहरा झटका पड़ा था, पर्यटन को सबसे ज्यादा पड़ा था, और उसके बाद धीरे धीरे हमारी रैंकिंग इम्प्रूव हुई है और काफी हमारे को अच्छा काम करना है। कई सारे जो पर्यटन व्यवसाय में लोग जुड़े हुए थे, उनको काफी मुश्किल आई है, तो हम धीरे धीरे अपनी स्थिति, अपना स्थान विश्व पर्यटन में बढ़ा रहे हैं और ये निरंतर प्रयास हमारा चल रहा था और आगे भी चलता ही रहेगा। কলকাতায় ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে 20 থেকে 21শে নভেম্বর ট্রাভেল ট্রেড ট্যুরিজমের অংশ হিসেবে ভ্রমণ বাণিজ্যের এক ইভেন্টের আয়োজন করে সম্পান মিডিয়া, যার নাম টিটিজে ইস্ট ইন্ডিয়া ট্রাভমার্ট। এটি ছিল তাদের 68তম এডিশন, যেখানে আন্তর্জাতিক এবং জাতীয় ভ্রমণ বাণিজ্যের ব্যবসায়ীরা অংশ নেন। সংবাদ প্রভাকর টাইমস ভ্রমণ ব্যবসায়ীদের এই মিলন মেলায় উপস্থিত থেকে একদিকে যেমন আয়োজকদের কাছ থেকে এর উদ্দেশ্য জানার চেষ্টা করেছে, ঠিক তেমনি অংশগ্রহণকারীদের মতামত তুলে ধরেছে, যা ভ্রমণ প্রেমীদের অনেকটাই সাহায্য করবে। ये 2 दिन का इवेंट है जिसको हम ईस्ट इंडिया ट्रैवमार्ट करते हैं। पिछले साल हमने यही इवेंट वैदिक विलेज में किया था, इस साल हमने ललित ग्रेट ईस्टर्न में किया है और ये B2B नेटवर्किंग इवेंट है जहां हम इंटरनेशनल सेलर्स लाते हैं, एयरलाइंस हैं, क्रूज लाइंस हैं, होटल्स हैं, डेस्टिनेशन स्पेशलिस्ट हैं, ये सारे के सारे यहाँ आते हैं और जो इंडस्ट्री के हमारे स्टेक होल्डर्स हैं, जो ट्रैवल एजेंट्स हैं, टूर ऑपरेटर्स हैं, जो इंडिविजुअल आइटनरी बुक करते हैं या जो ग्रुप टूर्स बुक करते हैं, उनको ये मौका मिलता है
कि वो अपने सेलर्स के साथ नए प्रोडक्ट को डिस्कवर करें, उनके साथ नई रिलेशनशिप बनाएं, और एक बार वो जो बॉन्ड बन जाता है उसके कारण देन दे कैन रीसेल टू देयर लोकल मार्केट्स। और आज हमने यहाँ होस्ट किया है फ्रॉम ऑल ईस्ट इंडिया। सो हमारे पास बंगाल से हैं, हमारे पास असम से हैं, उड़ीसा से हैं, नॉर्थ ईस्टर्न 7 सिस्टर स्टेट से लोग आए हैं विच आर होस्टेड बायर्स, और वो सब इनके साथ नेटवर्किंग करेंगे। আমার সঙ্গে রয়েছেন কান্তাদি, রয়েছেন আপনার নাম দীপঙ্কর দা রয়েছেন, আর ট্যাবের রয়েছে। এনারা তো এনাদের দুজনকেই দেখেছেন এর আগে। আর আমার বন্ধু এবং দাদা পার্থদা, টিটিজের অর্গানাইজারদের অন্যতম। এবং আমি আজকে ঘুরলাম, খুব ভালো লাগছে যে এখানে B2B মিট হচ্ছে। B2B ইদানিং কলকাতাতে খুব চল হয়েছে এখন, ট্রাভেলের একটা নতুন ধরনের কনসেপ্ট এটা তৈরি করেছে। তা আজকে কান্তাদির কাছ থেকে আমরা জানতে চাইবো এবং পাশে দাদার কাছ থেকেও ছোট করে জানতে চাইবো যে কেমন লাগলো এখানে এসে। কান্তাদি খুব ভালো বলেন, একটু শোনা যায়। আমার তো খুবই ভালো লাগছে, আগের বছরে খুব সুন্দর হয়েছিল এটা। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যারা সেলাররা এসে তারা সত্যি খুব ভালো, এবং যাদের কাছ থেকে আমরা কাজ ভবিষ্যতে আমরা করতে পারবো ওদের সঙ্গে। গত বছরও ভালো হয়েছিল, এই বছরটা আরো ভালো হয়েছে। ভালো লাগলো আজকে এসে, তা ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অনেক কিছু পেয়েছি নতুন। দাদা কি বলবেন? নমস্কার, আমি দীপঙ্কর রায়, ট্যাবে থেকে রিপ্রেজেন্ট করছি। আগেরবারে ছিল এটা বৈদিক ভিলেজে প্রোগ্রামটা ছিল 3 দিন ব্যাপী, সেখানেও আমি হোস্টেড ছিলাম। এবারেও এখানে আমি হোস্টেড বায়ার রয়েছি। এবং এখানে এসে সত্যি কান্তাজি যেটা বললেন, এখানে নতুনত্ব অনেক কিছু আমরা পেলাম আমরা, ঠিক আছে। তো আগামী দিনে কাজ করতে আরো কিন্তু ভালো লাগবে, মানে জেনুইন সেলার পেয়েছে, নতুন অবশ্যই। সব থেকে ভালো জিনিস অনেক পোর্টাল এসছে, এবং সব থেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে আমরা যেগুলো ট্রান্সপোর্টারদের খুঁজে পেতাম না, এখানে ট্রান্সপোর্টাররাও এসছে খুব ভালো। আর কিছু তো পোর্টাল এসছে যাদের সঙ্গে আমি ইন্টারন্যাশনালি কাজ করি, ট্রাফিক এদের সঙ্গে কাজ করি আমি। তা এরা এসেছে এবং অনেক নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসছে। বেসিক্যালি যেটা নতুন নিয়ে আমরা খুব ভাবছি যে আমাদের ওই দুবাইতে ক্রুজ ট্যুরিজমটা, সেটা কিন্তু এখানে আবার এসছে, এবং আমাদের খুব ভালো করে তারা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কাজটা করতে হবে। শুনেন, আমিও দার্জিলিং যাচ্ছি 25 তারিখে, ওখানে তো ব্লগিংটা করব, দেখাবো। আর তার আগে কান্তাদিতে এনারা তো ট্যুর করেনি, আমি কিছু আপনাকে কিছু অফবিট দিয়ে দেবো। আমি একটা অফবিট দিয়ে দেবো। আমার নতুন একটা প্রপার্টি হয়েছে তাবাকশিতে, আচ্ছা, লাংবাং নদীর ধারে। ওটা আমার ওটা কি দার্জিলিং এর কাছেই? দার্জিলিং এর কাছে, মেডিকেল থেকে যেতে হয়। এবারে হয়তো যাওয়া হবে না, তাবাকশি খুবই ভালো জায়গা, এবার হয়তো যাওয়া হবে না। এবার হোক যবে হোক আমাদের কিছু জিনিস ইনভাইট করবে, যখন অবশ্যই আপনি আসবেন, আমি আপনাকে ইনভাইট করছি। একদম, আমাদের এই প্রপার্টিগুলো আবার ঘুরে যান। তাহলে আমরা পেরিং চলে যাবো, আমি ওখান থেকে ব্লগিং করতে আমি পেরিং যাবো। আর তারপরে আবার যখন দার্জিলিং যাবো, দাদার যে প্রপার্টি রয়েছে দেখবেন। আর কান্তাদি তো ওস্তাদ একেবারে, দিদি তো আমাদের অনেক পুরনো, ঠিক আছে, দিদিকে আমরা গুরু বলে মানি। এবং ব্লগিং এর ক্ষেত্রে আর কান্তাদির হেল্প তো অবশ্যই লাগবে। অনেক কনসেপ্ট ওনার কাছ থেকে পাওয়া যাবে, শুনলেন উনিও বলছেন যে আমাকে অফবিট দিয়ে দেবেন। ভালো, দেখা যাক কি অফবিট দেয়, সেটা দেখাবো, ওখানে গিয়েই দেখাবো, স্পটে গিয়ে। আজকে যে এখানে যে অর্গানাইজটা করছে, এখানে যে B2B মিটটা হয়েছে, এটা বিভিন্ন ট্রাভেল অ্যাসোসিয়েশন রয়েছে, তো তোমরাও রয়েছে এখানে, ট্যাবও রয়েছে, এটাই কি রিঅ্যাকশন? টিটিজে গত 3-4 বছর ধরেই আমাদের কলকাতার বিভিন্ন জায়গাতেই এই ধরনের প্রোগ্রামগুলো করে আসছে B2B সেগমেন্টে। তো আমরা গত 2-3টেতেই অ্যাটেন্ড করেছি। তো যারা বাইরে থেকে আসছে, তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো রেজাল্ট পাওয়া যাচ্ছে, আর বাকি সেটা এক্ষুনি বলা খুব মুশকিল যে মানে এর সুদূর প্রসারী প্রভাব কতটা পড়বে। ঠিক আছে, এখানে যেমন অর্কিড রয়েছে বা রায়নার রয়েছে, বা আরও অনেকগুলো কোম্পানি রয়েছে যাদের সঙ্গে অলরেডি আমাদের কাজ হয়। তো ফলে মানে সেই নতুন যে কিছু পাওয়া সেরকম কিন্তু এখনো কিছু পাইনি, যদিও এখনো পুরো হলটা ঘুরে দেখিনি। তো দেখি, তো তারপরে বাকিটার ফিডব্যাক দিচ্ছি।
নমস্কার, আমার নাম কৌশিক ব্যানার্জি। আমি ইটা বলে একটি অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করি আছি, চ্যাপ্টার চেয়ারম্যান ইস্টার্ন ইন্ডিয়া। আজকে যে টিটিজে সম্পন গ্রুপ থেকে যে B2B ট্রাভেল রোড শোটা করেছে, এটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। লাস্ট ইয়ার ওরা বেদিক ভিলেজে করেছিল, ওটা সাকসেসফুল হয়েছিল। এই ইয়ারে ওরা লালিতকে বেছে নিয়েছে। পুরনো নতুন মিলিয়ে বেশ কিছু, আমি পুরোটাই দেখলাম, বেশ কিছু সংখ্যক পুরনোরাও আছে, নতুন অনেক এক্সিবিটার এসছে। আমার মনে হয় এই দুদিন যদি আমরা অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করি, তাহলে কিছু নতুন ব্যবসা, নতুন কোলাবোরেশন আমরা ক্রিয়েট করতে পারবো। আর সম্পন মিডিয়া যে ইনিশিয়েটিভটা নেয়, এটা সত্যি কমান্ডেবল। এই এত লোককে একসাথে এক জায়গায় আনা, এটা হ্যাঁ, নট অনলি বায়ার সেলার, এখানে আমরা যে বায়াররা আসি তাদের নিজেদের মধ্যেও যে নেটওয়ার্কিং একটা সুযোগ থাকে, এটা অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। ট্রাভেল ট্রেড জার্নাল বলে একটা ট্রাভেল ম্যাগাজিন, এদের দায়িত্বে আজকে মানে সম্পন মিডিয়া, এরা আজকে একটা মানে ইভেন্ট অর্গানাইজ করছে, দুদিনের অনুষ্ঠান, B2B বিট, বিজনেস টু বিজনেস। এবং এখানে হোটেলিয়ার্স থেকে শুরু করে, ট্রাভেল এজেন্টস থেকে শুরু করে, ট্যুর অপারেটর থেকে শুরু করে বিভিন্ন বিজনেসম্যানরা এরা এখানে মিট করছে। এখানে সেলার্স এবং বায়ার্স দুজনেই থাকছে। মূলত এটা মানে ট্রাভেল অর্গানাইজেশনদের একটা ইভেন্ট। এখানে যারা ট্রাভেলের ব্যবসা করছে তারাই এখানে এন্ট্রি নিয়েছে। এখানে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স তারা এখানে এসছে আর কি। আর আজকে আমি এখানে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব বিভিন্ন স্টলে, মানে স্টল বলতে এখানে টেবিল দেওয়া হয়েছে এবং বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব টেবিল দিয়েছে এবং সেখানে তাদেরকে রাখা হয়েছে এবং সেখান থেকে তাদের কাছে যাচ্ছে, তারা বিভিন্ন রকম তাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে, নতুন তাদের হোটেল, নতুন তাদের কি অফার। এয়ারলাইন কোম্পানি যেমন রয়েছে, তেমনি হোটেল কোম্পানি, হোটেলিয়ার্স রয়েছে, সেইগুলো আর কি এখানে থাকছে। তারা তাদের ব্যবসাটাকে তুলে ধরছে এবং যারা সেলার্স তারাও তাদের সঙ্গে মিট করছে, তাদের পছন্দের জায়গাগুলো তারা দেখছে আর কি। এইটাই আর কি বিষয়। আমি এখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট এবং যারা কর্মকর্তা, তারা এক একজন এক এক রকম মত পোষণ করেছে এবং এটা এখন কি অবস্থায় দাঁড়ায়, এবং আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের মতামত আপনাদের কাছে তুলে ধরবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গ্রেট ইস্টার্নে, এখানে যেটা টিটিজে যে ইভেন্টটা হচ্ছে। এখানে পার্থদা রয়েছে, এখানে রয়েছেন ইনি দেবলীনাদি, উনি একজন ট্রাভেল এজেন্ট। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে এই যে উনি ঘুরছেন কেমন লাগছে, এখানে যেসব প্রোডাক্টগুলো দেখছেন, ট্রাভেল বিভিন্ন রকম প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ওনার কিরকম আইডিয়া, কিরকম নিচ্ছেন, আমি সেটা ওনার কাছ থেকে জানতে চাইবো। দিদি একটু আপনি যদি বলেন যে এরকম আজকে কিরকম। হ্যাঁ বলুন না, প্রোডাক্ট গুলো সবকটাই ভালো। আর সব থেকে ভালো কথা কি, আমরা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল বোথ পাচ্ছি। এটা সবারই দরকার, কেউ ডোমেস্টিক করছেন, কেউ ইন্টারন্যাশনাল। আমি তো মেইনলি ডোমেস্টিকের উপর কাজ করি, তো আমি সবকিছুই প্রোডাক্ট পাচ্ছি এখানে। আর ইন্টারন্যাশনালও খুব ভালো এসেছে। এগুলো আমাদের কিন্তু সেলার বায়ারদের ভীষণ প্রয়োজন। আমরা একটা টেবিলের মানে একটা ছাতার তলায় বলতে গেলে না সবাইকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এমনকি ট্রান্সপোর্ট পাচ্ছি, আমরা টি এস্টেটে রিসর্ট পাচ্ছি, এভরিথিং পাচ্ছি। আপনি কি ডোমেস্টিকটা করেন না ইন্টারন্যাশনাল? আমি ইন্টারন্যাশনাল করি, কিন্তু মেইনলি আমি ডোমেস্টিক করি। হ্যাঁ, পাহাড় জঙ্গল এগুলো আমার ভীষণ প্রিয় এবং সেগুলো এখানে খুব পাচ্ছি। ভালোই হয়েছে, এটা সুবিধা হলো। হ্যাঁ, খুব সুবিধা, খুব সুন্দর। দেখছেন যে খুব ভালো ইয়ে রয়েছে, আমরা এগুলো সব ডিটেইলস দেব। আর টিটিজের এখানে পার্থক্য তো রয়েছে না, আপনি শুনেছেন। থেকে বলতে পারি যে বায়াররা আমাদের মেইন স্ট্রেংথ। আর এবছর বায়ারদের সঙ্গে আমরা যে সমস্ত এক্সিবিটর সেলারদের পেয়েছি, তারা খুব ভালো প্রোডাক্ট নিয়ে এসছেন, যার জন্য আজকে বায়াররা সেগুলোকে বাই করে কনজিউমারদেরকে, অর্থাৎ যারা এন্ড ইউজার, আপনারা যারা ঘুরতে যাই, তাদের কাছে এনারা সেল করতে পারছেন। তো এইখানেই আমাদের এটা সাকসেস, যে বায়াররা বলছেন যে সমস্ত এক্সিবিটর এসছেন তারা খুব ভালো প্রোডাক্ট নিয়ে এসছেন। তো এইখানেই টিটিজের সাকসেস। হাই,
আমি এখন রয়েছি গ্রেট ইস্টার্ন হোটেলে। এখানে আজকে টিটিজের যে ইভেন্টটা হচ্ছে, এখানে তো আপনাদের একজন ট্রাভেল ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলছিলাম। বিভিন্ন ট্যুর অপারেটর তাদের নিজস্ব প্রপার্টি যাদের রয়েছে তারা তাদের প্রপার্টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। আর আপনারা জানেন যে আমি 25 তারিখ দার্জিলিং ট্রিপ করছি, ব্লগিং হবে আমাদের, আপনারা তো দেখবেন, সেটা তো দেখাবো দার্জিলিং ট্রিপে, এবং সেখান থেকে পেলিং যাওয়ার পরিকল্পনা রয়েছে, এবং সেটা কি হবে সেটা তখন দেখানো হবে। আর আজকে আমার এখানে পাশে যিনি রয়েছেন কাকুরি সেন, উনি ওনার নিজস্ব প্রপার্টি রয়েছে। একটু আগে আপনাদের দেখিয়েছি দীপঙ্করদার প্রপার্টির ব্যাপারে। এদের প্রপার্টির ব্যাপারে আমি এখন এই মুহূর্তে এদের বক্তব্য ছাড়া আর কিছু দেখাতে পারবো না, হ্যাঁ, কারণ এখানে তো হোটেলে রয়েছি, এর বাইরে ব্লগিং হবে না। আমি এই ব্লগিং এর মারফত এনাদের কাছ থেকে জাস্ট ইনফরমেশনটা আপনাদের কাছ থেকে সঙ্গে শেয়ার করতে পারি, এবং আমি শুনে নিই ওনার প্রপার্টি সম্পর্কে উনি কি বলছেন। তারপরে না হয় পরবর্তীকালে আবার নতুন করে ব্লগিং যখন হবে, আমি ভিডিও বানাবো, তখন সেটা না হয় শোনানো যাবে। একটু শুনেন। অ্যাকচুয়ালি দাদা বললেন যে উনি যাচ্ছেন 25 তারিখে দার্জিলিং। তো আমারই দার্জিলিং এ নিজস্ব হোটেল আছে, তার নাম হচ্ছে হিমালয়ান হোমস্টে। ঠিক আছে, একদম সুন্দর, একদম ম্যালের সামনেই আছে হিমালয়ান হোমস্টেটা। তো আপনারাও ভিজিট করুন। দাদাকে আমি অবশ্যই বলবো যে আমার দার্জিলিং এর হোটেলটায় গিয়ে আপনি একদিন থাকুন, থেকে পুরো টোটাল ভিউ গুলো দেখান। আমার টোটালটাই ভিউ রুম আছে। এছাড়া আমার আছে সিটং এ আছে, তাকদাতে আছে। এছাড়া আমাদের হোটেল সংখ্যা অনেকগুলোই আছে, যেরকম ঋষিকোলা একদম নদীর পাশে আছে। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার জুলুকে আছে, ভারতী হোমস্টে, ভিউ ভ্যালি এবং নিউ লাইট। এছাড়া লিংথামে আছে, রোলেপে আছে এবং পদমচানে আছে। আর আছে হচ্ছে সিলেরিগাঁও এবং রামধুরাতে। তো আমরা চাইবো যে এই ব্লগের মাধ্যমে যারাই বুকিং করতে চাইছেন, স্যারকে ফোন করুন, দাদাকে ফোন করুন, এবং আপনারা ডিসকাউন্ট পাবেন। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যারা বুকিং করতে চাইছেন এই ব্লগের মাধ্যমে, সিল্কউড, সিকিম, পেলিং এ আমাদের গোল্ডেন আইস হোটেল আছে। আর আমাদের এদিকে যেটা আছে সেটা আমি বলি, সিটং এ একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ, এবং ওই হোমস্টেটার নামই কাঞ্চনজঙ্ঘা। তো আমরা চাইবো যে আপনারা ব্লগের মাধ্যমে আমাদের গ্যাংটক হোটেল বা দার্জিলিং হোটেল বা কোনো অফবিট পোর্শন হোক, যেরকম সুকিয়া পুকুরিতে আমার একটা হোমস্টে আছে, একদম নিউ নিয়েছি, এবং নদীর সামনে যে হোমস্টেটা আছে সেটা ঋষিকোলা। আমি চাইবো যে আপনারাও আসুন, এবং দাদা অবশ্যই আমার যতগুলো হোমস্টে এবং প্রপার্টি আছে হোটেল, তো সেগুলো যেন ভিজিট করে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুনলেন, এই ইয়েতে আমরা চেষ্টা করবো, কতগুলো জায়গায় যেতে পারবো জানি না, এবং সময়ের ব্যাপার রয়েছে, বিভিন্ন জায়গা থেকে তো আমন্ত্রণ আছে, বিভিন্ন জায়গায় তো যেতে হচ্ছে। এবার যেহেতু এই প্রোগ্রামটা খুব শর্ট টাইমের মধ্যে করছি, এইবারে হয়তো হবে না, তবে মেলে যখন থাকবো ওখানে জাস্ট একবার ভিজিট করে নেবো, জাস্ট একবার দেখে নেবো হিমালয়ান হোমস্টে, দার্জিলিং অবশ্যই হবে। আর এরপরে ডিটেলস এরপরে আরো ডেসক্রিপশনে তো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা এই যে পার্থদা, আমি এই কৌশিক দা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে কৌশিক দা, আমি পার্থদা, এই যে লেমন হানি টি এই জীবনে প্রথম খাচ্ছি, এর আগে খাইনি। পার্থদা বললো লেমন হানি টি, এই প্রথম জানলাম। এই দেখুন লেমন হানি টি। আপনাদের এর আগে দেখেছি পোল্ট্রি ট্যুরিজম, এবার মুরগির মাংস, চিকেন খাওয়া, এবার তো চিকেন খাওয়ার ইয়েতে আমরা এখন চা খাচ্ছি, মধু দিয়ে চা খাই, খেয়ে নি, আবার পরে আবার কিছু খাই, তাহলে ইয়ে হবে। আমি আরেকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ ইনি হচ্ছেন অসীম পাজা। এনার হিমাচলে হোটেল রয়েছে, প্রপার্টি রয়েছে। আমি এনার কাছ থেকেও কিছু জানতে চাইবো, যে ওনার হোটেলের সম্পর্কে ইনফরমেশনটা জানবো। যারা আপনারা হিমাচলে বেড়াতে যাচ্ছেন, সিমলা, মানালিতে, এবং সেখানে সেই ব্যাপারটা নিয়ে ওনার কাছ থেকে একটু বক্তব্য জানতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি জয়গুরু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অনার বলছি। আমি আমার নিজস্ব প্রপার্টি হচ্ছে হিমাচলে বলতে মেন হচ্ছে কিন্নর। আমার কিন্নর সেক্টরটা নিজস্ব প্রপার্টি, সারান, সাংলা, কল্পা। আর আমার বলতে গেলে কলকাতাতে সবাই জানে আমি হিমাচলেরই কাজ করি,
সবাই জানে, বিশেষ করে কিন্নর লাউসপিতি। তা আমার নিজস্ব প্রপার্টিতে আশা করি যদি এই ব্লগ দেখে আপনারা আসেন তাহলে তো খুবই ভালো লাগবে। এমনকি দাদার ব্লগ দেখে যদি আপনারা আসেন তার জন্য কিছু তো ডিসকাউন্ট পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে সেক্টরগুলো কাজ হয় টোটালি হচ্ছে পুরো ন্যাচারাল, পুরো বিউটি, মানে যেটা দেখলে মানুষ মন ভরে দেখবে। প্লাস হচ্ছে ওখানে আপেলে যে বাগান আছে, আপেলের বাগানটা দেখবার মতন লাগে। বিশেষ করে আপেল বাগান দেখতে গেলে আপনাদের আসতে হবে সেপ্টেম্বর অক্টোবরে, ওই টাইমে আপেল আপনি ভালো দেখতে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে সারানি আছে ভীমাকালী টেম্পল মন্দিরের সামনে, আর সাংলা হচ্ছে আপনার আছে সাংলাতে আছে, একদম সাংলা মার্কেটেই আছে, আর কলপাতে একদম আছে আপেল বাগানের মধ্যেই আছে। এই তিনটে জায়গা আমার নিজস্ব প্রপার্টি, হিমাচল নিয়ে করছি আজ না প্রায় 20 বছর হয়ে গেল হিমাচল নিয়ে পড়ে আছে। তাহলে শুনলেন আপনারা যে হিমাচলে তো অনেকেই বেড়াতে যান, এবং অসীমদার যে প্রপার্টিগুলো রয়েছে আপনাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আমাদের ব্লগ মারফত গেলে এনাদের কাছে স্পেশাল ডিসকাউন্টও পাবেন। এবং আপনারা বুঝতেই পারছেন কলকাতার মানুষ, আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মানুষ, এবং এখানে গেলে ঠকার কোনো চান্স নেই, এটা আমি বলতে পারি। উনিও সেটা করবেন এবং ভালোভাবেই থাকতে পারবেন, সে ব্যবস্থা উনি করবেন একদম। আজকে যে প্রোগ্রামটা এখানে যে হচ্ছে, এখানে যে ব্লগটা করা হচ্ছে, এখানে মনে হয় সবাই হোটেল অনার, ট্যুরিজম বা যারা এজেন্ট আছে সেটা নিয়ে এখানে প্রোগ্রামটা আজকে হচ্ছে। ললিত গ্রেট ইস্টার্ন আজকে প্রোগ্রামটা হচ্ছে। আজকে এখানে প্রোগ্রামটা যেটা হচ্ছে সেটা আমাদের কিছুটা ভূমিকা আছে। এখানে আমরা এখানে B2B কাজের একটা হয়, সেই কাজেই আমরা এখানে এসে দাদার ব্লগ নিয়ে আমরা আজ স্টার্ট করলাম। আর সবাইকে এইটুকুই বলবো যে দাদার ব্লগ দেখে যদি আপনারা আসেন নিশ্চয়ই আমাদের কোম্পানি আপনাকে সেই জায়গাটা ভালো ডিসকাউন্ট আপনাদের দেওয়া হবে, এবং তাদের সিকিউর এবং তাদের যাতে থাকার ব্যবস্থা সবকিছু আপনাদের ভালো, হসপিটালিটি খুব ভালো হবে, একদম দারুণ পাবে। হসপিটালিটি নিয়ে কোনো কথা হবে না, এটা নিশ্চিন্ত থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখন এসছি, আপনারা দেখছেন এখানে টিটিজের যে ইভেন্টটা হচ্ছে এখানে ট্রুলি ইন্ডিয়া কোম্পানি, এদের যিনি এখানে রয়েছেন পার্টিসিপেট করছেন, ইনি রিপ্রেজেন্ট করছেন। আপনার নাম? মানিন্দর সিং। আমি ওনার সঙ্গে কথা বলবো। আমাদের এখানে পার্টনার রয়েছে টিটিজের অর্গানাইজারদের, উনি রয়েছেন। আমরা পরবর্তীকালে আমরা সেই হোটেলের বিস্তারিত বলবো, কিন্তু তার আগে আপনারা শুনে নিই ওনার মুখ দিয়ে যে এই হোটেলের ব্যাপারে উনি কি বলছেন। नमस्कार, मेरा नाम मनिंदर है, मैं ट्रूली इंडिया ग्रुप को रिप्रेजेंट कर रहा हूँ। हमारे पास टोटल 14 प्रोडक्ट्स है। 12 प्रोडक्ट्स हमारे राजस्थान में है। जो मेन सिटीज राजस्थान की है उदयपुर, कुंभलगढ़, जवाई, रणथंभौर, हम जोधपुर, जैसलमेर उसे हम कवर कर रहे हैं, और गुजरात में हम सासनगीर एंड वेलावदर कवर कर रहे हैं। जो हम FIT सेगमेंट है, माइस सेगमेंट है, वेडिंग्स है, स्टूडेंट ग्रुप्स है, सभी सेगमेंट को हम कैटर करते हैं। अभी हमने यहाँ पे TTJ में कोलकाता में हमने पार्टिसिपेट किया है, और हमें यहाँ पे अच्छे क्लाइंट्स मिले हैं जो वेडिंग्स भी करते हैं, FIT भी करते हैं और ग्रुप बुकिंग करते हैं। तो हमारा उनसे अभी इंटरेक्शन हुआ है जो न्यू है, जिनसे अब अभी हम आफ्टर दिस शो जुड़ेंगे। थैंक यू।